ধন্যবাদ। দেখুন, দায় চাপিয়ে দেওয়ার একটা কথা তো অনেক বেশি ভাইরাল হয়েছিল একটা প্রেক্ষাপটে, আপনারা জানেন সেটা। তো এটি আসলে ছাত্র শিবিরের উপর অতীতেও করেছে, ছাত্র লীগও করেছে, আর আবার অনেক বাম সংগঠনও করেছে। তো সম্প্রতি আমরা দেখছি ছাত্র দল সেটা ওপেন ঘোষণা দিয়ে করতেছে। তো এর চেয়ে দুঃখজনক তো আসলে আর কিছু হতে পারে না দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি। তো আমরা এটা থেকে বিরত থাকার জন্য আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সমিতি আহ্বান করব। আর পারভেজ হত্যার যে বিষয়টি, সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক। আমরা কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো ভায়োলেন্স, কোনো সংঘর্ষকে কখনোই সাপোর্ট করি না। বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন রয়েছে এবং সেটার আলোকেই যে কোনো জিনিস যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো অপ্রীতিকর বিষয় ঘটে থাকে, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করবেন, সেটা সুষ্ঠুভাবে সমাধান হোক, এটা আমরা চাই। তো এখানে আমরা যেটা দেখেছি যে দুজন মেয়ে বন্ধু এবং তাদের কিছু বিষয় হয়তো কথা কাটাকাটি অথবা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তা আমরা এটা আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে যেন অবশ্যই যারা দোষী তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর পাশাপাশি লাশের রাজনীতিটা, এটা বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে খুবই খারাপ একটা সংস্কৃতি। তো এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা বারবার যে বিষয়গুলো বলার চেষ্টা করছি, আসলে 5ই আগস্টের স্পিরিটটা যদি আমরা ধারণ করতে না পারি, লালন করতে না পারি, বা রাজনীতিতে সেটা ইমপ্লিমেন্ট ঘটাতে না পারি, তাহলে আসলে আগের সেই ধারাটাতেই আমাদেরকে ফিরে যেতে হবে, অথবা আমাদের এত শহীদ, এত রক্তের যে আমাদের একটা দায়, সেটা নিঃসন্দেহে আমরা শোধ করতে পারবো না। তাই জন্য আমরা সবার প্রতি আহ্বানগুলো জানাবো, ক্যাম্পাসগুলোতে সুন্দর একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে চলবে এবং ক্যাম্পাস প্রশাসনকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। এবং ছাত্র বিধিমেলা, এটা আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র বিধিমেলা চালু করা দরকার এবং সে আলোকেই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সেটা মানা যায়, তাহলে এই বিশৃঙ্খলাগুলো আশা করি রোধ করা সম্ভব। প্রশ্ন